আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো হট পেডিক্স কীভাবে বানায় তাই থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এই হট পেডিক্স বানানোর ভিতরে যে পুরটা থাকে ওই পুরটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি, প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে আলু গাজর দিয়েছি, তারপরে মাংস। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, সামান্য মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, মুরগির মাংসের মশলা, তারপরে দিয়েছি একটা ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি, একদম মাখা মাখা করে ভালো করে করে নিয়েছি। তারপরে হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো সসটা ভালোভাবে মাখিয়ে নেব এই পুরের সাথে। দেখতে পারতেছেন, বলার থেকে আপনারা ভালো দেখেই বুঝতে পারবেন। এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে তারপরে এখানে ময়দাটা আমি তৈরি করে নেব, ময়দার ডোটা তৈরি করে নেব। প্রথমে আমি ময়দাটা নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে এখানে দিয়েছি সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন, আপনারা যেই তেলটা খান ওই তেলটাই ব্যবহার করতে পারেন। তারপরে অল্প একটু পানি দিয়েছি, তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবার তেল দিচ্ছি, একবার পানি দিচ্ছি, এভাবে ভালো করে আর ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন লবণটা আবার সামান্য একটু লবণ ব্যবহার করেছি, তারপরে আবার তেল দিয়ে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ময়দার ডোটা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মতে নিতে হবে। এই যে একদম সফট হয়ে যাবে, এইভাবে ডোটা তৈরি করতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালিজিরা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিংবা দিতেও পারেন, আপনারা যদি খান তাহলে দিবেন, আর না হলে স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে কালিজিরা ব্যবহার করেছি। তারপরে এখানে সামান্য একটু হাতে তেল নিয়ে আবার কিছুক্ষণ মতে নিচ্ছি। এই যে ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পারতেছেন কতটা সফট হয়েছে। তারপরে আমি সাইজ অনুযায়ী গোল গোল করে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। আপনারা চাইলে এগুলো বড়ও করতে পারেন কিংবা আরও ছোট করেও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে এই আটাটা ভালোভাবে মতে নেব, গোল করে রুটির মতো করে বেলে নেব। আপনারা চাইলে এটা বিকালের নাস্তা হিসেবেও রাখতে পারেন। খুবই মজাদার খাবার, আপনারা একবার বাসায় অন্তত ট্রাই করে দেখবেন। খুবই মজাদার খাবার, আসলে ট্রাই না করলে কখনোই বুঝবেন না। তারপরে এই রুটিটা ভালোভাবে গোল করে নিচ্ছি পরিমাণ মতন যতটুকু আমার প্রয়োজন। তারপরে এই যে পুরটা ভিতরে দিয়ে দিব, সাইজ করে আবার কেটে নিয়েছি। আপনারা চাইলে পরোটার মতনও করতে পারেন, আমি পরোটার মতোই করেছি। অফ ক্যামেরায় আসলে দেখাইতে ভুলে গেছি, তাই পরের রুটিটা আবার দেখাই দিব। তারপরে এই যে এভাবে, এখানে আপনারা চাইলে যে কোনো ডিজাইনই ব্যবহার করতে পারেন, কিংবা ডিজাইন না জানা থাকলে বা না পারলে এই যে এভাবে চেপে চেপে এইটা লাগিয়ে দিতে পারেন। এটাও এক ধরনের পিঠার মতন আর কি। তারপরে এই যে আমি আবার আরেকটা রুটি করে দেখাই দিতেছি, আপনারা এভাবেই করে নেবেন সবগুলো। প্রথমে রুটির মতো বানিয়ে তারপরে এই যে আমরা পরোটার যে শেপটা দিই ওইটার মতোই দিয়ে এইটা বানাবেন, তাহলে খুব সুন্দর হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পারতেছেন, এখন আমি এটা ভালোভাবে এই যে শেপ অনুযায়ী সাইজ অনুযায়ী আমি এটা বড় করে নেব। তারপরে এই পুরগুলো ভিতরে দিয়ে আবার আগের মতো করে বটে নেব। আপনারা বলার থেকে বেশি দেখেই বুঝতে পারবেন। আপনারা চাইলে এখানে ডিজাইন করতে পারেন, কিংবা এই যে বাইরে বিক্রি করে মার্কেটে কাটারের মতো সন্দেশের যে ওইগুলোও ব্যবহার করতে পারেন। তারপরে এই যে আমার সবগুলো কমপ্লিট। তারপরে এখন গরম তেলে আমি এটা ভেজে নেব। এই যে দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, খুবই মজাদার খাবারটা, একবার বাসায় ট্রাই করে দেখবেন।
তারপরে এই যে হালকা বেশি ভাজা যাবে না, যাতে উপরের পাটটা পুড়ে যায় এরকম করে না, হালকা ব্রাউন কালার করে নেবেন। এই যে দেখতে পারতেছেন, এভাবে হালকা করে ভেজে নেবেন। তারপরে ভাজা হয়ে গেলে উল্টে এই পাট ওই পাট করে ভেজে নেবেন, যাতে দোনো পাশেই ভালোভাবে সমানভাবে ভাজা হয়। তারপরে এই যে এভাবে উল্টায় দেওয়ার পরে এভাবে উপরে তেল দিয়ে দিবেন, খুরচুন দিয়ে এভাবে তেল দিবেন, যাতে উপরের পাটটাও ফুলে যায়। এই যে এখন ভাজা আমার হয়ে গেছে। এই যে আপনারা এরকম করে ব্রাউন কালার করে ভেজে নেবেন। তারপরে আমি এক এক করে উঠিয়ে নেব। এখন এইটার ওই পাশটা একটু হয়নি, তাই আবার এটাও একটু ভেজে নিচ্ছি। এখন এটাও উঠিয়ে নেব। এই যে আমার সবগুলো কমপ্লিট ভাজা হয়ে গেল। আমি অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নিয়েছি। আসলে এতগুলা দেখালে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই আর কি অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নিয়েছি। আমি অন্তত এই দুইটাই ভিডিও দেখাইতেছি। আপনারা চাইলে এটা যে কোনো সসের সাথে খেতে পারেন। এই যে পুরটাও ভালোভাবে দেখতে পারতেছেন কতটা হয়েছে ভেতরে। খুবই মজাদার একটা খাবার, আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করবেন, এই খাবারটা খুবই মজা। যে আমার ভিডিও দেখে এই খাবারটা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন একটা।